জুলাই মাস তো শুরু হলো, লক্ষ্মীর ভান্ডারের টাকা কত তারিখে ঢুকবে? জুলাই মাসের 3 তারিখ হয়ে গিয়েছে, এখনো অ্যাকাউন্টে ঢোকেনি টাকা। তাছাড়াও ভোটে জেতার পরে পরে হকারদের ফুটপাত থেকে সরানোকে কেন্দ্র করে তর্ক বিতর্ক চারিদিকে চলছে। তারই মাঝে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে স্টেটমেন্ট অনলাইন চেক করা হতো, সেটি আপাতত বন্ধ থাকার দরুন বিভিন্ন দিকে বিভিন্ন রকম কথা আলোচনা চলছে। তারই মাঝে দর্শক বন্ধুরা, মহিলাদের জন্য খুশির খবর। জুলাই মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে টাকা নিয়ে চারিদিকে যে তর্ক বিতর্ক চলছে, তারই মাঝে আপনাদের সুসংবাদ নিয়ে চলে এসেছি। জুলাই মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ক্রেডিট হতে যাচ্ছে, অর্থাৎ মাস শেষে আপনারা যে রীতিমতো 1000 এবং 1200 টাকা পাচ্ছেন গত এপ্রিল মাস থেকে, সেটি বজায় রেখেছে রাজ্য সরকার। এবং জুলাই মাসে কত তারিখে আপনাদের অ্যাকাউন্টে এটি ক্রেডিট হবে, আজকে লাইভ প্রুফ আপনাদের দেখাতে যাচ্ছি। লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে, সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ লক্ষ্মীর ভান্ডার যোজনা পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য একটি উদ্যোগ। এই প্রকল্পের অধীনে রাজ্য সরকার অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ, তফসিলি জাতি ও উপজাতি মহিলাদের জন্য মাসিক আর্থিক সহায়তা প্রদান করে। চলতি জুলাই মাসে কিছু কিছু অ্যাপ্লিকেশন ডুপ্লিকেট থাকার কারণবশত সেগুলি বাতিল হওয়ার দরুন আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা পেতে দেরি হচ্ছে। আজকেই ভিডিওটিতে আপনাদের জানিয়ে দেব কবে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হবে। লাস্ট পর্যন্ত দেখুন, কোনো প্লেসে স্কিপ করবেন না। আর লক্ষ্মী ভান্ডারের টাকা কে কে পাবেন, এটি আপনার সঙ্গে মিলে গেলে নিশ্চিন্তে থাকুন, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। সো পশ্চিমবঙ্গের আপনাকে বাসিন্দা হতে হবে। শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। অনেকেই এই বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়ার কারণবশত অনেকে আবেদন করেছিলেন, তাদের সেগুলি রিজেক্ট হয়েছে। এসসি এবং এসটি শ্রেণীর পরিবারগুলিও আবেদন করতে পারবেন। তারা মাসে 1200 টাকা পাবে তাদের এই কাস্ট সার্টিফিকেট থাকলে। 2 হেক্টরের কম জমি সাধারণ শ্রেণীর পরিবারও আবেদন করতে পারবেন। আবেদনকারীর পরিবারকে স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে নিবন্ধিত হতে হবে, কিন্তু বর্তমানে এটি শিথিলতা করেছে রাজ্য সরকার। স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও বিশেষ আবেদনের মাধ্যমে আপনারা এই সুবিধা পেয়ে যাবেন। আবেদনকারী ইতিমধ্যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা নিলে টাকা পাবেন না। লাইকওয়াইজ আপনাদের বিকলাঙ্গ ভাতা বা বার্ধক্য ভাতা বা অন্যান্য কিছু ভাতা সঙ্গে যুক্ত থাকলে এই প্রকল্পে আপনারা আবেদন করার সুযোগ পাবেন না। কেবলমাত্র ফ্রেশার 25 থেকে 59 বছরের মধ্যে যাদের বয়স, তারাই আবেদন করতে পারবেন। আর অটোমেটিকলি আপনাকে আর বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে দরকার হবে না, এটি অটোমেটিকলি হয়ে যাবে। আপনার 60 বছর যখন বয়স হয়ে যাবে, অটোমেটিকলি এটি বার্ধক্য ভাতার লিস্টে আপনার নামটি চলে যাবে, আর আবেদন করার দরকার হবে না। মুখ্যমন্ত্রী তিনি ডাইরেক্ট সরাসরি ঘোষণা করেছেন। যেটা নিয়ে আপনাদের আলোচনা, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার আগে আপনারা স্টেটমেন্ট বা স্ট্যাটাস চেক করে নিয়ে জানতে পারছিলেন যে কবে আপনাদের টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট হবে কিনা, বা কোনো অ্যাকাউন্টের সমস্যা থাকলে সেখানে ফেল্ড হচ্ছে কিনা। কিন্তু বর্তমানে লক্ষ্মী ভান্ডার আপনার অফিসিয়াল পোর্টালে গেলে সে অপশনটি আপনাদের দেখাচ্ছে না। আপনাদের লাইভ আছেন, দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার বলে গুগলে সার্চ করবেন। আমি জুম ইন করে দেখাচ্ছি লক্ষ্মীর ভান্ডার বলে, এবং সর্বপ্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন। এছাড়া গুগলে socialsecurity.wb.gov.in আপনাদের সুবিধার্থের জন্য আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ডাইরেক্ট ক্লিক করে আপনারা এখানে চলে আসতে পারবেন। কারণ যেহেতু টাকা ঢুকতে দেরি হচ্ছে, অনেকে স্টেটমেন্ট চেক করছেন কিন্তু এখানে শো হচ্ছে না। সো আমি সেখানে লাইভ আছি, এই লক্ষ্মী ভান্ডারে এখানে আমি টাচ করে দিলাম, দেখতে পাচ্ছেন পেজটা ওপেন হচ্ছে। সো দর্শক বন্ধুরা,
অনেকেই কমেন্ট করেছিলেন যে আপনাদের পেজ ওপেন হচ্ছে না, তাদেরকে বলবো দেখুন কিছু সময়ের মধ্যে মিনিমাম 1-1.5 ঘন্টার মধ্যে এটি অ্যাক্টিভ করে দিয়েছে। আপনারা সারাদিন চেষ্টা করছিলেন, এটি ইনঅ্যাক্টিভ ছিল এবং কিছু কিছু আপনাদের পরিবর্তন হয়েছে, সেটি আপনাদের সামনে রাখতে যাচ্ছি। সো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আপনাদের এন্টার রেজিস্টার্ড মোবাইল নাম্বার, এটা দেওয়ার পরেও আপনারা এটি জেনারেট করতে পারবেন। তাছাড়া ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে আপনারা টাচ করে দেবেন। লাইভ যেহেতু আমি ভিডিওটি বানাচ্ছি দেখতে পাচ্ছেন, এই অপশানে আমি টাচ করে দিলাম এবং পেজটা আপনাদের সামনেই খুলছে। সো অনেকেই কমেন্ট করেছিলেন যে আপনাদের পেজটা খুলছে না, পেমেন্ট কি স্টপ হয়ে গেল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। তা আপনাদের লাইভ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন তেমন কিছু সমস্যার কারণ নেই। আগের মতো আপনারা এবার চেক করতে পারবেন অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, আধার নাম্বারের মাধ্যমে। এবং এখানে আমি একজনের চেক করে দেখাচ্ছি লাইভ, যেহেতু আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অনেকে কমেন্ট করেছেন টাকা কি রাজ্য সরকার বন্ধ করে দেবে। কারণ রাজ্য সরকার জেতার পরেও তাদের যেহেতু এপ্রিল মাস থেকে টাকাটি বাড়িয়ে দিয়েছে, রাজ্য কোষাগারে কি আরও সমস্যার কারণবশত অনেকেই বিভিন্ন রকম কমেন্ট করেছেন, তাদের জন্য ক্লিয়ার করার জন্য বলছি আপনাদের টাকাটি কন্টিনিউ চলবে। তার প্রমাণ আমি রাখতে যাচ্ছি এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি, কারণ কিছুক্ষণ আগে আপনাদের এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করতে পারছিলেন না বলে আপনারা কমেন্ট করেছিলেন যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যেহেতু চেক হচ্ছে না, তা সেবশত কি রাজ্য সরকার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সো আপনারা সেখানে আছে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশানে ভিউ পেমেন্ট, আপনাদের এই মাসে টাকাটি ঢুকতে যাচ্ছে কি না সেটি আপনারা এখানে চেক করে নিতে পারবেন। আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ফর্ম নাম্বারে সার্চ করছি, প্রাইভেসির জন্য আমি হাইড করেছি অপর অংশটি, এবং এখানে সার্চ বলে যে বাটনটি আছে এই সার্চ বাটনে আমি ক্লিক করে দিলাম এবং লাইভ আপনারা সেখানে আছেন দেখতে পাচ্ছেন নো ডাটা ফাউন্ড। আমি আরেকবার ট্রাই করছি, আবার আমি এন্ট্রি করে দিলাম এবং যে ক্যাপচার আইডি সেটি টাইপ করার পরে সার্চ বাটনে আমি ক্লিক করে দিলাম এবং পেজটি রীতিমতো আবার দেখছেন খুলছে। কিন্তু বর্তমানে যেহেতু আপনাদের সার্ভারটা মিনিমাম 1 সপ্তাহ ধরে বন্ধ থাকার কারণ সেটি আপডেটের কাজ চলছে, মেনটেনের কাজ চলছে। এমতো অবস্থায় দর্শক বন্ধুরা অফিসিয়ালি সমস্ত কিছু আপডেটের কাজ চলছে, এর জন্য এই লক্ষ্মী ভাণ্ডার অফিসিয়াল পোর্টালটি রীতিমতো মেনটেনেন্সের জন্য ডিস্টার্ব হচ্ছে। তো দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন, আপনার আগে যে ফোন নাম্বারে বা আধার মাধ্যমে আপনারা চেক করলেও নো ডাটা ফাউন্ড এমনটা আপনাদের শো করলে আপনারা বিভ্রান্ত হবেন না। দেখুন চেষ্টা করুন, পরবর্তীকালে মিনিমাম 24 ঘন্টার মধ্যে এটি রিসলভ হয়ে যেতে পারে এমনটি সূত্রের খবর। এছাড়া দর্শক বন্ধুরা এবার আমরা দেখে নেব লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসে টাকাটি কবে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে যাচ্ছে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন কমেন্টের মাধ্যমে, তাই আপনাদের জানাচ্ছি জুলাই মাসে টাকা কবে আসার কথা বিভিন্ন সূত্র মারফত থেকে জানা গিয়েছে। তাছাড়াও আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা বন্ধ হচ্ছে না, তেমন কোনো রাজ্য সরকার নোটিশ জারি করেনি। সো আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যায়। জুন মাসেও 10 তারিখের মধ্যে সবাই পেয়ে গিয়েছিলেন, অনেকে আবার 3 তারিখের মধ্যেই সব টাকা পেয়ে গিয়েছিলেন। সুতরাং আশা করা যায় জুলাই মাসে টাকা আজ থেকে 10 তারিখের মধ্যেই পেয়ে যাবেন। আর কিছু মেনটেনেন্স সার্ভারে ডাউনের থাকার কারণবশত আপনারা অফিসিয়াল পোর্টালে চেক করতে পারছেন না, কিন্তু কিছু সময় পরে সেটি সলভ হয়ে যেতে পারে এমনটি জানা গিয়েছে। তো দর্শক বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে যাবতীয় আপনাদের যে কনফিউশন আশা করি ক্লিয়ার করতে পেরেছি। কিছুদিন আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা, পিএম কিষাণ সম্মানিধির টাকা ঠিক সময়ে ক্রেডিট হয়ে গিয়েছে। লক্ষ্মী ভাণ্ডারও টাকা আপনারা পেয়ে যাবেন, অপেক্ষা করুন, মিনিমাম 10 তারিখের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। সো দর্শক বন্ধুরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও।